বন্ধুরা, টুম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন ধরনের গোলা রুটি করে দেখাবো। এই রুটিটা যেরকম খেতে মজা সেরকম দারুণ সুস্বাদু। আসুন দেখুন গোলা রুটিটা করতে কি কি লাগছে। প্রথমে আমাদের লাগছে ময়দা, যা যতটুকু পরিমাণ লাগবে সেটুকু ময়দা নিয়ে নেব। এতে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে পরিমাণ মতন আমুল দুধ দিয়ে দেবো। আমুল দুধটা দিলে এই গোলা রুটিটা খেতে আরো বেশি মজা হয়। গোলা রুটিটা খেজুরের গুড় দিয়ে বানাবো। এটা খেজুরের পাটালি গুড় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে গোলা রুটিটা বানালে খেতে খুব মজা লাগে। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এতে পরিমাণ মতন জল দিয়ে এটাকে মেখে নেব। সুন্দর করে মেখে নেব আমরা। আমাদের গোলাটা রেডি হয়ে গেছে। দেখুন এরকম। চলুন এবার আমরা রান্নাটা শুরু করি। আমরা গ্যাসটা জ্বালিয়ে দিলাম, তারপরে আমরা একটা প্যান বসিয়ে দিলাম। এবারে আমরা একটু সামান্য তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে আমরা গোলাটা এর মধ্যে ছেড়ে দেব। দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে এটাকে সমান করব। এখন গোল রুটির মতো হয়ে যাবে। নতুনরা একটু আস্তে আস্তে করবেন, গরম লাগবে। এখন এই সাইডটা আস্তে আস্তে হবে, তারপরে আমরা ওই সাইডটা উল্টাবো। এটা এখন হতে থাকে। এবার আমরা এই সাইডটা দেখবো যেটা হয়েছে নাকি। হ্যাঁ, এটা একটু হয়েছে। এবার আস্তে করে আমরা এই সাইডটা উল্টো দেবো। দেখুন এই সাইডটা আমাদের কি সুন্দর হয়েছে। করে আমরা এটা ছেঁকে নেব, তাহলে সুন্দর রুটিটা হয়ে যাবে। আপনারা সকালবেলা এইরকম করে গোলা রুটি খেতে পারেন এবং বাচ্চাদের এইভাবে টিফিনেও দিতে পারেন, বড়রাও টিফিন নিয়ে যেতে পারে।
দারুণ মজাদার একটা রেসিপি। এবার আমরা এই রুটিটা তুলে নেব। দেখুন আমাদের গোলা রুটিটা কি সুন্দর হয়েছে। এবার চলুন আর একটা বানিয়ে নিই। ননস্টিক প্যানে তেল অতটা লাগে না, কিন্তু এটার মধ্যে গুড় দেওয়া আছে বলে লেগে যেতে পারে, তাই আমি একটু অল্প অল্প করে তেল দিচ্ছি। সুন্দর করে পাতলা করে দিতে হবে, মোটা হয়ে গেলে ভিতরটা কাঁচা থেকে যাবে। বানানো আমি মার কাছ থেকে শিখেছি। যখন ছোটবেলায় এই রুটিটা মা আমাদের বানিয়ে দিত, আমাদের কে কটা খাবো এই নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যেত। আমাদের এই রুটিটা এত ভালো লাগতো। যদি এতে গুড় ব্যবহার করতে না চান তাহলে এটা চিনি দিয়েও করতে পারে। দেখুন আমাদের রুটিটা কি সুন্দর হয়েছে। আমরা এটাকেও তুলে নিচ্ছি। আমাদের রাত গোলা রুটিটাও ভাজা হয়ে গেছে। আমার ওই মিশ্রণটা দিয়ে 6টা গোলা রুটি হয়েছে। দেখুন কত সুস্বাদু, দেখুন কত সুস্বাদু খেতে হয়েছে। খেতে দেখুন কি সুন্দর নরম, আর ভিতরটা একদম তুলতুলে। আমার এই গোলা রুটিটা ভেজার আগে মায়ের হাতে স্বাদ আসে না, কিন্তু যাই হোক নিজের হাতে বানিয়েছি, খেতে দারুণ। একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন লাগলো এই গোলা রুটিটা বানিয়ে কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটা